মোচা যদি এখন এভাবে না বানিয়ে থাকো তাহলে জীবনের সেরা স্বাদটাই মিস করেছো। আজ দেখাবো সোনালি করে ভাজা মুগ ডাল আর নরম মোচা দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি যার গন্ধেই সবাই রান্নাঘরে চলে আসবে। একবার এইভাবে বানালে আবারও বানিয়ে খেতে মন চাইবে, আর পরিবারের সবাই আঙুল চেটে খাবে। আর তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, যেটা করলে মোচার তেতকুটে ভাব চলে যাবে আর স্বাদ হবে দুর্দান্ত, রেস্টুরেন্টকেও হার মানাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মুগ ডাল দিয়ে কলার মোচার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো মোচার রেসিপি বানানোর জন্য আমি মোচা নিয়ে নিয়েছি, দেখো। তো মোচাটাকে প্রথমে মোচাটাকে আমি কাটা বাছা করে নেবো, কারণ এটা করতে একটু সময় লাগে। তো আগে আমি মোচাটাকে ভালো করে কেটে বেছে নেব। দেখো, প্রথমে এগুলো ছাড়িয়ে নেব আমি। মোচার এই ফুলগুলো এইভাবে করে ছাড়িয়ে নেব সবগুলো। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো দেখো, এইভাবে করে আমি ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি। যে মাথার যে অংশটা আছে না, এই মোটা, এটা সিদ্ধ হয় না, এটাও না। এইগুলোকে এইভাবে করে আমি দেখো ফেলে দিচ্ছি, যেগুলো সেদ্ধ হয় না। এইভাবে করে সব মোচার ফুলগুলোকে আমি বেছে নেব। এদিকে আমি একটা প্লাস্টিকের বোল নিয়েছি। প্লাস্টিকের নিলাম কেন, মোচার যে কষটা আঠাটা আছে না, স্টিল বা সিলভার কিছু নিলে কি হয়, দাগ ধরে যাবে। তো প্লাস্টিক হলে অতটা দাগ আসে না। আমি একটু হলুদ দিয়ে নিলাম পানিতে। এবার মোচার ফুলগুলো সব বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। প্রথমে এভাবে করে গুছিয়ে নিচ্ছি। দেখো, একটু সময় লাগে মোচা এরকম কাটা বাছা করতে, না একটু সময় লাগে। একটু সময় ধরে আর কি কাটা বাছা করে নিতে হয়। প্রথমেই মাথার দিকের এই একদম ফুল ফুল যে অংশটা আছে, এটা আমি কেটে বাদ দিয়ে দেব। দিয়ে ছোট ছোট করে, যেভাবে আমরা মোচা আর কি কাটি, ওইভাবে ছোট ছোট করে কুচি করে নেব। সবগুলো হয়ে গেছে। এবার আমি হলুদ দেওয়া যে পানি, এতে আমি সবগুলো দিয়ে দেবো। এবার শেষের যে অংশটা থাকে ওটাকে আমি পাতলা পাতলা করে এইভাবে চাকা চাকা করে কেটে নেব। এইভাবে করে কেটে মাঝখান থেকে আবার একটু সরু করে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। থেকে মোটা অংশটাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি হলুদ দেওয়া পানিতে আমি সব ভিজিয়ে রাখছি। এতে মোচার যে কষটা না অনেকটা বেরিয়ে যাবে। এটা ফেলে দেব, এটা আর নেওয়া যাবে না। সব একইভাবে কুচি করে নিচ্ছি। হাতও কালো হয়ে যায় এই মোচা কাটা বাছা করার সময়। এর একটা কষ আছে না। সবগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে একটা হাঁড়ি নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে হাঁড়িতে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো।
দিয়ে এটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। পানি দিয়ে দিচ্ছি। এইভাবে করে করলে কি হবে, মোচার যে একটা তিতকুটে ভাব থাকে না, সেটা আর থাকবে না, চলে যাবে তিতকুটে ভাবটা। এদিকে আমি মুগ ডাল নিয়েছি, দেখো। এই মুগ ডালটাকে আমি প্রথমে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মুগ ডাল। এর ভেজে নেব, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এদিকে আমি মোচাটা যে হাফ সেদ্ধ করেছিলাম, ওটাকে একটা চুপড়িতে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এতে করে কি হবে, তিতকুটে ভাবটা পুরো চলে যাবে, একটু মানে তেতো লাগবে না। এদিকে ভাজা মুগ ডালটাও ধুয়ে নিচ্ছি আমি, ভালো করে কষতে কষতে ধুয়ে নিচ্ছি। দুইবার তিনবার করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এদিকে কিছু মশলা বানিয়ে নেব। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা কটা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা শুকনো কড়াতে আমি ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। এইভাবে যদি একবার মোচা রান্না করো না বন্ধুরা, সত্যি বলছি আঙুল চেটে খাবে, এত দুর্দান্ত হয়, মানে টেস্টি হয় খেতে। এটাকে আমি শিলবাটায় বেটে নিচ্ছি। আমি অল্প উপকরণ হলে শিলবাটাতেই বেশিরভাগ বেটে নিই আমি। অল্প একটু পানি দিয়ে দিলাম, এবার সবগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আদাটাও বেটে নেব এই মশলার সঙ্গে। কী যে টেস্টি হয়েছিল খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। আবারও কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দেব মৌরি অল্প একটু, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর একটা তেজপাতা মানে এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প একটু হিং। এটা দিয়ে একটু নেড়ে নিয়ে আর বেটে রাখা যে মশলা, ওটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা মানে মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিলাম অল্প একটু আলু, একটা ছোট আলু এরকম ছোট ছোট ডুমো করে আগে থেকে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আলুটা দিলে খেতে বেশ একটু ভালো লাগে, এই জন্যে দিলাম। তোমরা যদি না চাও আলু দিতে, আলু না দিলেও হবে। এবারে দিয়ে দেবো হলুদ, হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো। সব একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। দিয়ে সব কিছু দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এবার মুগ ডাল আর এই মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি নুন দিইনি, পরে দেব। খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে।
দেখো কষিয়ে নিয়েছি, আর একটু পানি দিলাম, মশলাটা নিচে লেগে যাচ্ছিল, দিয়ে আবার একটু কষে নিচ্ছি দেখো ভালো করে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধুয়ে রাখা মোচা দিয়ে দেবো। এই ডাল, মোচা, মশলা সব একসঙ্গে খুব ভালো করে বেশ একটুক্ষণ কষিয়ে নেব। দুর্দান্ত হয় এইভাবে যদি মোচা একবার রান্না করো। দেখো কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, খুব অল্প দেবো, কেন মুগ ডালও হাফ সিদ্ধ হয়ে আছে, মোচাও হাফ সিদ্ধ। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেবো। দেখো খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দিলাম ঘি। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ঠিক এরকম থাকবে, একদম মাখা মাখা, দারুণ টেস্টি খেতে হয়। এবার আমি গরম গরম প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মোচার রেসিপি, কলার মোচার রেসিপি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো,